আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ৩ টা ক্লাসের মাধ্যমে আপনারা পুরা প্রসেসটা কিভাবে হয় সেটা সম্পর্কে জেনেছেন। আশা করছি সবাই ভিডিও বানিয়েছেন একটা করে হলেও। এখন আমরা দেখব যে কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখা যায়, মানে একই ধরনের মানুষ কিভাবে ভিডিওতে আনানো যায়। এই সময়ের মধ্যে অনেকের অনেক ধরনের ইস্যু আসছে। এর মধ্যে মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে, ভাইয়া আমি তো ডায়ালগ দিচ্ছি বাংলায় কিন্তু ডেলিভারি দিচ্ছে ইংলিশে। এই লিমিটেশনটা আমি আগেও অ্যাড্রেস করেছিলাম যে মাঝে, মাঝে বাংলা দিলেও ইংলিশে ডায়ালগ ডেলিভারি দেয়। এইটা VO3 র লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে যে মাঝে, মাঝে অডিওটা আসে না। VO3 ফার্স্ট দিলেও মাঝে, মাঝে অডিওটা আসে না। তো অডিওটা আসে না এটাও কিন্তু VO3 র লিমিটেশন একটা। এটা টেকনিক্যাল এরর। সবার ক্ষেত্রে এটা হয় না। মাঝে, মাঝে হইতে পারে যে ভয়েস আসতেছে না। তো তখন কি করা উচিত? তখন হচ্ছে প্রম্পটটা চেঞ্জ করে প্রম্পটের ডায়লগগুলো ঠিক থাকবে। ChatGPT কে গিয়ে আবার প্রম্পটটা দিতে হবে ডিরেকশন সহ, এবং সেই ডিরেকশন সহ প্রম্পট দিলে নতুন যে প্রম্পট দিবে সেই প্রম্পটটা আমরা হচ্ছে ফ্লোতে যখন দিব তখন দেখা যাবে যে ভয়েস চলে আসছে। ২-১ বার ট্রাই করলে হয়ে যাবে আশা করি। তো আগের যেইসব ইস্যু ছিল সেগুলো নিয়ে কথা বললাম। এখন আসেন যে ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে রাখা যায়। দেখেন VO3 তে ক্যারেক্টার কনসিস্টেন্সি 100% রাখা যায় না। মানে ১ম ক্লিপে ধরেন একজন কথা বলছে, 2nd ক্লিপে সেই সেইম পারসনটা থাকবে না। তার বডি স্ট্রাকচার, তার জেসচার, তার চুল, তার দাড়ি এই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। পুরা না হইলেও কিছু চেঞ্জ হবে। এখন যতটা সেম রাখা যায় আমরা ট্রাই করব। কিভাবে? চলেন দেখি। ক্যারেক্টার কনসিস্টেন্সি যদি ধরে রাখতে চাই তাহলে ক্যারেক্টার ডিটেইল ঠিক রাখতে হবে। ক্যারেক্টার ডিটেইলের মধ্যে কি, কি থাকে? যেমন ১ম অংশে আমরা বিভিন্ন জিনিস বলি না যে বাংলাদেশী একজন মানুষ এরকম হবে বা এরকম হবে, এত বছর বয়স। তো বয়স, আউটফিট, বয়সটা ঠিক রাখতে হবে। দেন আউটফিট, আউটফিট হচ্ছে কি পরে আছে। ১ম ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম সে চেক শার্ট পরা, সাদা চেক শার্ট পরা, হাত ফোল্ডিং করা ছিল। তো এটা হচ্ছে আউটফিট। জেন্ডার কি? জেন্ডার ছিল পুরুষ। আর টোনটা হচ্ছে বাংলাদেশী। তো এই ৩ টা বা ৪ টা জিনিস যদি আপনি কনসিডার করেন ক্যারেক্টার ক্যারেক্টার ডিফাইন এর ক্ষেত্রে, প্রতিটা আলাদা, আলাদা ক্লিপে যদি সেম ক্যারেক্টার ডিফাইন করে দেন, সেক্ষেত্রে প্রবাবিলিটি বেশি যে কনসিস্টেন্সি বাড়বে। সেটা 80 থেকে 90% পর্যন্ত কনসিস্টেন্সি থাকে। ফেস কনসিস্টেন্সি থাকবে না যখন আপনার আউটফিট, যখন আপনার জেন্ডার, যখন আপনার টোনটা ঠিক থাকতেছে, তখন কিন্তু এক দেখাতে মনে হবে না যে অন্য কেউ কথা বলছে। মনে হবে যে সেম পারসন বারবার বিভিন্ন জায়গায় কথা বলছে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে ক্যারেক্টার ডিটেইল ঠিক রাখতে হবে। ক্যারেক্টার ডিটেইলের মধ্যে কি, কি থাকে? বয়স, আউটফিট, জেন্ডার, টোন। ১ম অংশে আমরা গতদিনের ১ম অংশে যেই জিনিসগুলো বলেছিলাম যে বাংলাদেশী ২৬-২৭ বছর বয়সী একজন ছেলে, সাদা টি-শার্ট, সাদা চেক শার্ট পরা, হাত গোটানো অবস্থায় আছে এবং গ্রামের রাস্তা দিয়ে কথা বলে হেঁটে, হেঁটে যাচ্ছে। এই টাইপের কিছু। আমরা দেখব একটু পরে। তো ক্যারেক্টার কনসিস্টেন্সির ব্যাপারটা গেল। এখন আ ক্যারেক্টার কনসিস্টেন্সি আপনি কোথায় রাখবেন? যে ধরেন কোনো একটা প্রমোশনাল ভিডিও আপনি বানাইতে চান। তো সেক্ষেত্রে আমাদের লিমিটেশন কি? VO3 এর ক্ষেত্রে ৮ সেকেন্ডের বেশি একটা ভিডিও আমরা জেনারেট করতে পারব না। আমাদের যখন ৩০ বা ৪০ সেকেন্ডের কোনো ভিডিওর দরকার হবে প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের আলাদা, আলাদা অংশে ক্লিপগুলো ভাগ করে আলাদা, আলাদাভাবে জেনারেট করতে হবে। যেমন ধরেন প্রমোশনাল ভিডিওতে একটা স্ক্রিপ্ট আছে ৫ থেকে ৭ লাইনের। তো সেই ৫ থেকে ৭ লাইন ৩ থেকে ৪ টা সিনের মাধ্যমে আমরা ভাগ করব। এরপরে সেই সিনগুলো আমরা ডিফাইন করব। যেমন আমরা এর আগে একটা নিজেদের চিন্তাভাবনা থেকে একটা প্রম্পট লিখেছিলাম যেটা ChatGPT কে দিয়ে আবার আল্ট্রা ডিটেইল প্রম্পট নিয়ে সেটাকে আবার ফ্লোতে দিয়েছিলাম। তো সেইরকম নিজের চিন্তাভাবনা দিয়ে আলাদা, আলাদা ৪ টা সিন তৈরি করার প্রম্পট বানাবো। আমরা প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। অনেক উল্টাপাল্টা লাগতে পারে। প্র্যাকটিক্যালি দেখাইলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আগের দিনে কি ছিল? আগের দিনে যে গ্রামের পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামের গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই জিনিসটা তো আগের দিন আমরা দেখেছিলাম স্লাইডের মাধ্যমে। আমি মূলত ওয়ার্ডে নোট করি। তো আপনারা Google Keep নোট বা যেকোনো নোটপ্যাডে আপনারা নোট করতে পারেন। তো এখানে আমার সব লেখা থাকে আরকি। তো গ্রামের পরিবেশ এইটা ছিল ক্লিপ 1, ধরি আমরা এটা ক্লিপ 1। এই কনসিস্টেন্সি মেইনটেইন করেই আমরা একটা প্রমোশনাল ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে যেটা হবে, আমাদের যেটা করতে হবে, উপরের জিনিসগুলা দেখেন। উপরের জিনিস বেশি দেখানোর কিছু নাই। আগের দিনে যেটা ছিল। একজন বাংলাদেশী ছেলে ২৬-২৭ বছর বয়স, তার পরনে সাদা কালারের ফুল হাতা চেক শার্ট, হাত গুটানো অবস্থায় আছে। সে বাংলাদেশের একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে উপরের কথাগুলো বলছে।
এই ডায়লগটা বলছে খুবই শুদ্ধ সাবলীলভাবে। রাস্তার পাশে টং দোকান আছে, একজন গরু নিয়ে হেঁটে যাচ্ছে। তো ক্লিপ 2 তে আমরা দেখব যে ক্লিপ 2 তে আমরা এই কনসিস্টেন্সি মেইনটেইন করেই একটা হচ্ছে প্রমোশনাল ভিডিও বানাতে চাচ্ছি। তো ডায়লগের সাথে কনসিস্টেন্সি রাখতে হইলে আমাদের নিজেদের মাথা দিয়ে চিন্তা করতে হবে যে পরবর্তী ডায়লগটা কি হইতে পারে। তো আমি ভেবে রাখছি, ভেবে লিখে রাখছি। আপনারা নিজেরাও ভেবে লিখবেন। এই ভাবনাটাতেই বেশি সময় যাবে আপনার। ভাবনাটায় যত বেশি সময় দিবেন তত ভালো আউটপুট আপনি বের করতে পারবেন। তো ক্লিপ 2 তে আমি দেখাবো যে হচ্ছে ডায়ালগটা থাকবে এরকম যে, "আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো গ্রামে আসা হয়ে ওঠে না। আর এভাবে গ্রামের টঙে বসে চা খাওয়াও হয় না।" এটা থাকবে ডায়ালগ। এখন আমি ডেসক্রিপশনে কি লিখছি সেটা দেখেন। একজন বাংলাদেশী ছেলে ২৬-২৭ বছর বয়স, তার পরনে সাদা কালারের ফুল হাতা চেক শার্ট, হাত গুটানো অবস্থায় আছে। একদম সেম টু সেম উপরেরটা। আমি কি করেছি উপরের এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি পুরাটা কপি করে নিয়েছিলাম। কপি করে নিয়েছিলাম। কপি করে নিয়ে জিনিসটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে এরপরে আমি ডায়ালগের সাথে এই ডায়ালগের সাথে যেরকম পরিবেশ চায়, সেরকম পরিবেশ তৈরি করার ট্রাই করছি। তো দেখেন যে একজন বাংলাদেশী ছেলেও এটা গেল। এটা হচ্ছে ক্যারেক্টার ডিটেইলস যে তার বয়স কত, তার আউটফিট কি, ঠিক আছে? তো এরপরে পরিবেশটা আমি কিভাবে তৈরি করছি দেখেন, সে বাংলাদেশের একটি গ্রামের রাস্তার পাশে টঙে বসে, আগে ছিল গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে, এখন গ্রামের রাস্তার পাশে টঙে বসে চায়ের কাপ হাতে নিয়ে উপরের কথাগুলো বলছে খুবই শুদ্ধ সাবলীল এবং এক্সপ্রেসিভ ওয়েতে অ্যাজ ইউজুয়াল আগের মতো। গ্রামের কিছু বয়স্ক লোক এবং ছেলে টমে হবে না, টঙে বসে চা খাচ্ছে, গল্প করছে। রাস্তার পাশেই সবুজ ধান ক্ষেত। একদম বাংলাদেশি ভাইব থাকবে। মেইন ফোকাস থাকবে ছেলেটার টঙে বসে হাতে চায়ের কাপ নিয়ে কথা বলার দিকে। আশেপাশের পরিবেশ অনেক রৌদ্রোজ্জ্বল হবে। এই নিচের পার্টটা, উপরের পার্টটা আর নিচের এই ডিরেকশনটা, এই নিচের ডিরেকশন, এই নিচের পার্ট এখান থেকে আশেপাশের পরিবেশ থেকে এটা নিচের পার্টটা, তারপরে এই উপরের পার্টটা সেম। সব সব প্রম্পটে সেম থাকবে। সব ক্লিপের এই চিন্তাভাবনা সেকশনে জিনিসটা চ্যাটজিপিটিকে দিব। চ্যাটজিপিটি ডিটেইল প্রম্পট দিবে, আমি জাস্ট ফ্লোতে দিব, ফ্লো আমাকে ভিডিও দিবে। অ্যান্ড সেই ভিডিওগুলো আমি ক্যাপকাট বা ইনশর্ট যে কোনো ভিডিও এডিটিং টুলসের মাধ্যমে মার্জ করে একটা প্রমোশনাল ভিডিওতে কনভার্ট করতে পারবো। তো ৩ নাম্বার ক্লিপে আমি চাচ্ছি যে ডায়লগটা এরকম থাকবে, "ঢাকার ব্যস্ত মানুষের জন্য আমরা তৈরি করেছি গ্রামীণ রিসোর্ট। ঢাকার একদম পাশেই গাজীপুরে। এখানে আসলে আপনি গ্রামের সব ফিল পাবেন। তাই দ্রুত চলে আসুন।" আমার কনসেপ্টটা কি? ১ম এ একজন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সে মূলত কি করছে? তার গোল হচ্ছে গ্রামীণ রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, সেইটার প্রমোশন করছে। কাদের জন্য এটা? যে যারা শহরে ব্যস্ততার কারণে গ্রামে যাইতে পারে না, ঢাকায় থাকে, তাদেরকে টার্গেট করে এই অ্যাডসটা বানানো। তো ১ম ভিডিওতে সে হেঁটে হেঁটে অ্যাওয়ার করলো যে গ্রামের পরিবেশ সে মিস করে, ইমোশনালি টাচ করলো। এরপরে সে আবার কেন মিস করে সেটাও বলল যে, "আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে গ্রামে আসা হয়ে ওঠে না। এভাবে গ্রামে টঙে বসে চা খাওয়াও হয় না।" আরো একটা ইমোশনাল টাচ দিল। এবার সে অফার দিচ্ছে যে ঢাকার ব্যস্ত মানুষের জন্য, কাদের জন্য? ঢাকার ব্যস্ত মানুষের জন্য আমরা তৈরি করেছি গ্রামীণ রিসোর্ট, একদম ঢাকার পাশেই গাজীপুরে। এখানে আসলে আপনি গ্রামের সব ফিল পাবেন, তাই দ্রুত চলে আসুন। ঠিক আছে? তো এখন আমি এইটার জন্য এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করব সেটা দেখেন। একজন বাংলাদেশী ক্যারেক্টার ডিফাইন আগের মতো করতেই হবে। কেন? কারণ আমি ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি অ্যাবাউট 80-90%। সো আমাকে তার ড্রেস, তার বাংলাদেশী টোন, তার হচ্ছে এইজ, তার আউটফিট, এগুলো আমাকে ঠিক রাখতে হবে। এগুলা ঠিক রাখলাম। এরপরে যেই এনভায়রনমেন্টটা দেখেন, এখন সে বাংলাদেশের একটি গ্রামের রাস্তার পাশে বাঁধানো পুকুরের পাশে বসে উপরের কথাগুলো বলছে। খুবই শুদ্ধ সাবলীল এবং এক্সপ্রেসিভ ওয়েতে। রাস্তার পাশেই সবুজ ধান ক্ষেত, পাশেই গ্রামীণ রিসোর্টের কিছু টিনের ঘর, একদম বাংলাদেশি ভাইব থাকবে। মেইন ফোকাস থাকবে ছেলেটার পুকুরের পাশে বসে কথা বলার দিকে। আশেপাশের পরিবেশ অনেক রৌদ্রোজ্জ্বল হবে, আগের মতো, সেম অ্যাজ আগের মতো। তো শেষের ডিরেকশনও আগের মতো। আমি Veo 3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই যেটার ডিউরেশন হবে ৮ সেকেন্ড। সেটার জন্য আমাকে একটা ডিটেইল প্রম্পট দাও। সবথেকে ভালো আউটপুট যেন আমি বের করতে পারি। প্রম্পটটা হবে ইংলিশে, ডায়ালগটা হবে বাংলায়। বাই দ্য ওয়ে প্রম্পট বানানটা ভুল আছে। এই প্রম্পট বানান ভুল থাকলেও কোনো সমস্যা নেই। ChatGPT খুবই স্মার্ট। ChatGPT কে দিলেই জিনিসটা সে বুঝতে পারবে অ্যান্ড আউটপুটও দিবে। তো চলেন আমরা এখন ক্লিপ 2 আপনি কপি করে নিবেন। ক্লিপ 2 কপি করে নিয়ে আপনি হচ্ছে এই ক্লিপ 2 কে কপি করে নিবেন। কপি করে নিয়ে আপনি চলে যাবেন ChatGPT তে।
এটা ছিল কালকের আমার এই চ্যাট হিস্ট্রি। এটা হচ্ছে কালকের। এটা মনে হচ্ছে ছোট হয়েছে, তুমি আমাকে আরো ডিটেইল প্রম্পট দাও। এটা কালকের জিনিসটা। এই যে দেখেন, আমি তা আগেই দিয়ে রাখছি সময় যেন নষ্ট না হয়, সে কারণে। দ্বিতীয় ক্লিপটা যে আপনি কপি করলেন, সেই কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই যে দ্বিতীয় ক্লিপটা কোনটা সেটা বুঝতে পারতেছেন। আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো গ্রামে আসা হয়ে ওঠে না। গ্রামের টঙে বসে এখানে দিলে সে আউটপুটটা দিবে কি দেখেন। একদম বুঝতে পেরেছি আপনি একটি রৌদ্রোজ্জ্বল বাস্তব ঘেঁষা গ্রামীণ টং চা দোকানের দৃশ্য বানাতে চাইছেন, যেখানে একজন বাংলাদেশী যুবক হাতের চায়ের কাপ হাতে বসে মন ছুঁয়ে যাওয়া কথাগুলো বলছে। আলট্রা ডিটেইল VO3 ভিডিও জেনারেশন প্রম্পট, যা 8 সেকেন্ডের জন্য পারফেক্ট, পুরোপুরি বাংলাদেশি পরিবেশ ভাইব সহ এবং ফ্লস ফ্ললেস লিপসিং সহকারে। তো সেই যে দিয়ে দিবে এখানে কি আছে না আছে এটা দেখার দরকারই নাই। আপনি এটা জাস্ট কপি করে নিয়ে, পুরা জিনিসটা একদম শেষ পর্যন্ত কপি করবেন। এই শেষ পর্যন্ত, এই পর্যন্ত কপি করে নিবেন। এই পর্যন্ত কপি করতে পারেন আপনি, নিচের এই পার্টটুকু না, অ্যাটমসফিয়ার পর্যন্ত কপি করে নিয়ে আপনি ফ্লোতে চলে যাবেন। এই ফ্লোতে চলে যাবেন। গত দিনের ভিডিওটা ছিল এইটা, সেকেন্ড ক্লিপের জন্য এইটা। আমি আরেকটু দেখাই যে আমি থার্ড ক্লিপটাও এখানে বানিয়ে রেখেছি। থার্ড ক্লিপটা দেখেন, ঢাকার ব্যস্ত মানুষের জন্য আমরা তৈরি করেছি গ্রামীণ রিসোর্ট, ঢাকার একদম পাশেই গাজীপুরে। এখানে আসলে আপনি গ্রামের সব ফিল পাবেন, তাই দ্রুত চলে আসুন। এইটা দিয়ে মানে আমি এই যে ওয়ার্ড থেকে এখান থেকে কপি করে নিয়েছিলাম। ওয়ার্ড থেকে ক্লিপ 2 যেরকম কপি করলাম, ক্লিপ 3 ওইভাবে কপি করে নিয়ে আমি জাস্ট চ্যাট জিপিটিতে এসে পেস্ট করে দিয়েছি। তো সে 3 নম্বরের জন্যও দিয়ে দিয়েছে যে জেনারেট অ্যান 8 সেকেন্ড হাইলি রিয়েলিস্টিক প্রমোশনাল ভিডিও অফ 26 to 27 years old Bangladeshi man sitting by a small village pond in a bright rural setting in Gazipur near Dhaka. এই যে ঢাকার ব্যস্ত মানুষের জন্য গাজীপুর যে ডায়লগের মধ্যে যে গাজীপুর শব্দটা আছে, সে এটা ক্যাপচার করে নিয়েছে যে ঢাকার পাশে গাজীপুর, এইভাবে সবকিছু তৈরি করতে হবে। তো এগুলো এত কিছু দেখার দরকার নেই, যখন আপনার এরর আসবে তখন আপনি দেখবেন, তার আগে দেখার দরকার নেই। যেমন আছে তেমনই কপি করে নেবেন, এই পর্যন্ত, একদম এই পর্যন্ত কপি করে নেবেন, শেষ পর্যন্ত স্টাইল পর্যন্ত কপি করে নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে এই ফ্লোতে গিয়ে যে সেকেন্ড যেই ভিডিওটা, সেকেন্ড ক্লিপের জন্য আমি সেকেন্ড ভিডিও, এই যে দেখেন প্রম্পটটা এখানে আসলে দেখা যাবে। এই যে ডায়লগটা, আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, আর এভাবে গ্রামের টঙ্গে বসে চাও খাওয়া হয় না। সিম্পল। তো আমি দেখাচ্ছি ভিডিওটা কি আসছে। আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো গ্রামে আসা হয়ে ওঠে না, আর এভাবে গ্রামের টঙ্গে বসে চা খাওয়া হয় না। আমাদের অনেকের ইচ্ছা থাকে। সেম ভাবে 3 নম্বর ক্লিপের জন্য যেই প্রম্পটটা আপনি পাইছেন, সেই প্রম্পটটা এনে এখানে পেস্ট করে দিবেন। এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই আপনার কাজ শেষ, আপনার ভিডিও রেডি হয়ে যাবে। তো 3 নম্বর প্রম্পটের জন্য আমি এই ভিডিওটা পাইছি, দেখেন। ঢাকার ব্যস্ত মানুষের জন্য আমরা তৈরি করেছি গ্রামীণ রিসোর্ট, ঢাকার একদম পাশেই গাজীপুরে। এখানে এখানে আসলে আটকে গ্রামের যাচ্ছে, সব আমি ফিল এটা পাবেন, ডাউনলোড করে তাই দ্রুত চলে আসুন। পুরোটা পরে একসাথে ঢাকার 3টা ব্যস্ত ভিডিও মানুষের জন্য একসাথেই আমরা তৈরি দিয়ে দিব। করেছি গ্রামীণ রিসোর্ট, ঢাকার একদম পাশেই গাজীপুরে। এখানে আসলে আপনি গ্রামের তো এর থেকে সহজ উপায় আর 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 কোথাও আমি দেখি নাই। আমি বলতেও পারবো না এর থেকে সহজ উপায়ে যে ভিডিও বানানো যায়। এখন ডিফিকাল্টিস যে শুধু আপনার আসতেছে এমন না। ডিফিকাল্টিস আমারও ফেস করা লাগছে। আমিও ফেস করি। এটা হয়ে গেছে, এক চান্সে হয়ে গেছে, এই হচ্ছে সেকেন্ড ক্লিপ, থার্ড ক্লিপ এক চান্সে হয়ে গেছে। বাট আপনার নাও হইতে পারে। আপনার কথাগুলা একটু চেঞ্জ হইতে পারে। সেক্ষেত্রে আপনি পুনরায় ওই যেই জায়গায় কথাটা মানে ডায়ালগটা যেই জায়গায় সমস্যা মনে হচ্ছে, সেই জায়গাটা একটু চেঞ্জ করে আবার ChatGPT কে দিবেন। ChatGPT আবার যখন ডিটেইল প্রম্পট দিবে, তখন ডিটেইল প্রম্পটটা এনে এই ভি এই জায়গায় আপনি বসায় দিবেন। বসায় দিলেই কাজ আপনার কমপ্লিট। ২-১ বার ট্রাই করলেই হয়ে যাবে। ২-১ বার ট্রাই করলেই হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি মেইনটেইন করার যে ব্যাপারটা, সেটা। চলেন স্লাইডে যাই। তো আপনাদের আজকের যেই টাস্কটা থাকবে, ক্যারেক্টার কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও বানাবেন যতদূর সম্ভব। একদম পারফেক্ট হইতে হবে এমন না। আপনারা চেষ্টা করবেন। বানায়ে আ এরপরে ভিডিও এডিটিং টুলস, ইনশর্ট, ক্যাপকাটের মাধ্যমে করলে ভালো। ক্যাপকাটের মাধ্যমে আপনারা মার্জ করে সেটা এক্সপোর্ট করে দেন গ্রুপে পোস্ট করবেন।
সবার জন্য এটা করা ম্যান্ডেটরি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপাতত সব ক্লাস শেষ। আমি এর পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রম্পট, বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও কিভাবে গল্প সাজিয়ে বানাতে হয়, সেগুলো আপনাদের সাথে পোস্ট আকারে শেয়ার করব বা ব্লগ আকারে শেয়ার করব। মোটামুটি অফিসিয়ালি যেই প্রমোশনাল ভিডিও অ্যাডস উইথ এআই এর যেই ক্লাসগুলো কিভাবে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হয়, কিভাবে চিন্তাভাবনা করে বানাইতে হয়, সেই জিনিসগুলা এইখান পর্যন্তই শেষ। এর পরবর্তীতে যেই ধরনের টুকটাক সাপোর্ট লাগে, সেই সাপোর্টের জন্য আমি আছি। আ আপনারা নির্দ্বিধায় মেসেজ করতে পারেন বা কোনো জায়গায় আটকায় গেলে আমাকে বলতে পারেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চেষ্টা করেন। চেষ্টা করলেই হবে ইনশাআল্লাহ। গ্রামের এই পরিবেশ শহরে থাকলে আমরা সবাই মিস করি। গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমাদের অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো গ্রামে আসা হয়ে ওঠে না, আর এভাবে গ্রামের টঙ্গে বসে চা খাওয়াও হয় না। ঢাকার ব্যস্ত মানুষের জন্য আমরা তৈরি করেছি গ্রামীণ রিসোর্ট, ঢাকার একদম পাশেই গাজীপুরে। এখানে আসলে আপনি গ্রামের সব ফিল পাবেন, তাই দ্রুত চলে আসুন।